আরে দেখো তো, এত বেলা হয়ে গেছে, মেয়েটা পড়ে পড়ে ঘুমোচ্ছে। আস্থা, কলেজে যেতে হবে না নাকি? শুধু ঘুমোলি হবে? আস্থা, দিলে তো সব নষ্ট করে। স্বপ্ন দেখছিলি? সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। কিসের স্বপ্ন? নায়িকা হওয়ার স্বপ্ন? ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি, কলেজের অনেক দেরি হয়ে যাবে তো। কি? বাবা কোথায়? আর কোথায়? যথারীতি মর্নিং ওয়াক। বাবাকে বলো এলাকার মাস্তানরা মর্নিং ওয়াক করা ছুটিয়ে দিবে। আমি আর কত টাকা উঠবো? আমার চা কই? তোমার চা, ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। কেমন? আমার যন্ত্রণার শেষ নেই। বাবা যদি শত্রু হয়, কিছু করা যায় সে সংসারে? কবে আমার নায়িকা হওয়া কনফার্ম, কিন্তু বাসা থেকে বেরোতে দিবে না। ফার্মের মুরগি একটা, ওদিকে আমেরিকান ইউজবুকটাকে বিয়ে করার চাপ। উফ, কি যে করি। এই তোমার বাপরে বুঝাই বলো নাই? ওটা নিয়ে তুমি ভেবো না পল্টু ভাই, আমি সব ম্যানেজ করে নেব। ম্যানেজ করবা মানে? প্লিজ বল্টু ভাই, বললাম তো আমি বাবাকে বুঝিয়ে শুনিয়ে অবশ্যই ম্যানেজ করাবো। আর কত? 1 একর জমির দাম 50 কোটি টাকা বলছে। আর কত? আর অন্য কেউ হলে তো টাকা ছাড়াই স্পর হইতো। শোনো, সময় কিন্তু নাই, তোমার বাপরে বুঝাও, নাহলে কিন্তু শেষ। যেভাবেই হোক ম্যানেজ করবো তো, বললাম না। ওই না ওই ড্রামা করবি না, ড্রামা করলে কিন্তু শেষ। আমার মা মরা মেয়েটা নিয়ে যত দুশ্চিন্তা। এই একটা কথা প্রত্যেকটা দিন ধরে বলছো, এটা আর বলবে না। এটা বলবো না, কিন্তু ওই কথাটা তো বলবো। ওই বল্টুর সঙ্গে তোর কি সম্পর্ক? ও একটা স্টুপিড ছেলে, রাস্তার ছেলে, একটা কালো ছেলে, একটা ব্ল্যাক ছেলে, একটা বল্টুর সাথে সম্পর্ক কি আমার না তোমার? আমি বল্টুকে ডেকে নিয়ে আসি, তুমি তার সামনে এই কথাগুলো বলবে। দেখি তোমার কেমন সাহস। সাহস? আচ্ছা, আপন মোহে কিরকম করে এই সমস্ত কথা বলে? যা, তুই আমার সামনে থেকে চলে যা। তুই সামনে থাকলে আমার শরীর ভেতর থেকে একটা বিরক্তি উৎপাদিত হচ্ছে, আমার গা জ্বালা করছে। তোমাকে দেখলেও আমার গা জ্বালা করে, তোমাকে দেখলেও আমার শরীর থেকে বিরক্তি উৎপাদিত হয়। ওর থেকে এক ছেলের ছবি পেয়েছে, তার সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য একেবারে মহা পাগল। কতবার করে বলেছি জমিটার দাম হচ্ছে 50 কোটি টাকা, দিয়ে দাও। তা না। এই শোনো, এদিকে তাকাও। আমি বলে দিচ্ছি, ওই জমি একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে, দেখো। দেখি 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 দেখি, আমার মেয়ে কি জ্যোতিষী হয়ে গেছে নাকি? এখন ভবিষ্যতে বলতে পারে? বাবা! হ্যালো। খালা, খবর কি? নায়িকা কই? খবর ভালো। তোমার নায়িকা তো বাড়িতে নেই। তোমার নায়িকা কলেজে গেছে। কলেজে? কই, এখনো তো আসলো না। আহা, বললাম তো, অনেক আগে চলে গেছে। নিশ্চয়ই পথে আছে, পৌঁছে যাবে। খালা, নায়িকার বাপ কি করে? নায়িকার বাপ কথা বলছে, বিদেশ থেকে ফোন এসেছে। কার সাথে কথা বলছে? আরে বাবা, কথা বলছে। কার সাথে কথা বলছে আমি কি করে বলবো? শোনো বল্টু, আমার এ মাসের পার্সেন্টেজটা কিন্তু তুমি এখনো পাঠাও না। চিন্তা করো না খালা, 2 মাসেরটা একলগে দেবে। তাছাড়া তোমার সার্ভিসে তো আমি খুবই খুশি। দোয়া করে খালা, কোনো ক্রমে নায়িকা একবার বসে এটা গিলেই হইল, একেবারে লালে লাল। খালা, খালা,
নায়িকা এসে পড়ছে। হ্যাঁ রাখি, পরে কথা বলবো। হ্যাঁ ওকে, রাখছি। উফ, কি যে একটা স্টুপিডের পাল্লায় পড়েছি। ধ্যাৎ, এই তুই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ বলতো ভাই। তোমার নিয়ে যা টেনশনে থাকি না, মানে মানে তোমার বাপরে এখনো রাজি করাতে পারলা না। বলতো ভাই। আমি কিন্তু কোনো কাজে ফেল করি না, আর তোমার কারণে যদি ফেল করি তাহলে কিন্তু খবর আছে। বলতো ভাই, আমাকে আর কটা দিন সময় দিন, আমি অবশ্যই ম্যানেজ করে ফেলবো, প্রমিস। প্রমিস মানে? আর কত সময় লাগবে তোমার? হ্যাঁ দেখতে দেখতে তো বহুদিন হয়ে গেল। আচ্ছা চলো আমার মোটরসাইকেল উঠো, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো। বলতো ভাই, আজকে যে আমার ক্লাস আছে। হ্যাঁ সরি। ক্লাস আছে কখন? এই তো 5টা পর্যন্ত। ঠিক আছে যাও, 5টা পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে চলে আসবা। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে নিয়ে ঘুরতে যাবো। ওকে যাও যাও, কোথাও যাবা না কিন্তু, যাও না না যাও। এই গাড়ি থেকে নামো। আরে বলতো ভাই যে কেমন আছেন? কেমন আছেন মানে? ছেলেটা কে রে? এই চুপ, গাড়ি থেকে নামো। আনিকেতে বাসে চলে যা। হ্যাঁ যাবো মানে? ছেলেটাকে দেখে তো সুবিধা মনে হচ্ছে না। চুপ, এই তুমি নামো। তুই বাসে চলে যা। চোর, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস, আমি পুলিশ পাঠিয়ে দেবো। পুলিশের ভয় দেখা গেল মেয়েটিকে। বলতো ভাই, আমি কি তোমাকে কিছু করছি নাকি তোমার বাপকে কিছু বলছি? পুলিশের ভয় কেন? হ্যাঁ বলতো ভাই, ডোন্ট মাইন্ড প্লিজ। কিসের ডোন্ট মাইন্ড? 5টা থেকে কলেজ গেটে দাঁড়াইছিলাম, আসো নাই কেন? হ্যাঁ বলতো ভাই বোঝার চেষ্টা করেন। কিসের বোঝার চেষ্টা করবো? হ্যাঁ গড়ি নাই হাতে? বলতো ভাই, এমপির মায়া গড়ি কই? হ্যাঁ বলতো ভাই, বলতো ভাই প্লিজ সিনক্রেট করবেন না প্লিজ। কিসের সিনক্রেট? এই তোর বাপরে দিয়েছে 48 ঘন্টা, আর তোরা দিলাম 24 ঘন্টা। এই সময়ের মধ্যে বাপকে রাজি করাবি, নাহলে কিন্তু যা যা। এই শোন, টাইম কিন্তু 24 ঘন্টা। ওকে যা। Hello. Good evening, Mr. Hyatt. How are you doing tonight? I presume very well. I'm fine. আপনি কি বলছেন? My name is Yashuddin. I like to hurt people. I like to see people cry. I like to see people bleed. I am Yashuddin. মানে? Mr. Hyatt, I want something that you have. And it's not your daughter. It's your land. I want you to give it to me. আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। It's very clear. If you don't hand over the land within 24 hours, I'll bury you in the same land that you own. So what? So what? Do you know who you're talking to? I don't care who you are. I know who I am. My name is Yashuddin. And now you have 23 hours and 50 minutes. Yashuddin, out! বাবা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এদিকে তুমি আমার জমি তাদেরকে দিয়ে দাও, ঠিক আছে?
আচ্ছা, ঠিক আছে, আমি তোর কথা মানব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আমার পছন্দ করা ছেলেকে তুই যদি বিয়ে করিস তাহলে তোর জমিটা আমি ওদেরকে দিয়ে দেব। এই হচ্ছে গিয়ে আমার পছন্দ করা ছেলের ছবি। এই দেখ কি হ্যান্ডসাম ছবি, দেখ। এই কি আসছে? তোমার পছন্দ করা ছেলে তুমিই দেখ। তুই তো ছবিটা দেখলেই না, ছিঁড়ে ফেললি। আস্থা, আল্লাহ এইরকম সন্তানের পিতা যেন কাউকে না করে। এই নামো। কি সমস্যা? কি হয়েছে? গাড়ি থামালেন কেন? কিছুই হয় নাই। কিছু হলে তো পুলিশ আসতো, তাই না? যাও পুলিশ ডেকে নিয়ে এসো। মানে বললা না পুলিশ নিয়ে আসবা? যাও যাও পুলিশ নিয়ে এসো। আই স্টুপিড ইডিয়েট কোথাকার! তুই কি আমাকে 8-10টা মেয়ের মতো মনে করিস? রাস্তা ছাড়, নইলে তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। আমি স্টুপিড? আমি স্টুপিড? আমার 14 গোষ্ঠীর নাম বলে দিবি? হ্যাঁ, আরে বাড়াই, পুলিশ ডাকবি নাকি লাশ নিয়ে যাবি? যা যা যা। না আরিফা, তুমি চিন্তা করো না। তোমার ছেলে যখন আমার মেয়ের ছবি দেখে পছন্দ করেছে, আমি বিশ্বাস করি যে আমার মেয়েকেও আমি রাজি করাতে পারবো। কিন্তু এখনকার ছেলে মেয়েদের কথা আলাদা, ওদের একটা পার্সোনাল চয়েস থাকতে পারে। অবশ্য আবিরের বাবা মারা যাবার পর আবির কিন্তু আমার কথার বাইরে কখনো যায়নি। আস্থারও তো মানি। শুনেছি মায়ের মৃত্যুর পর মেয়েরা খুব বাপের ভক্ত হয়। মেয়েকে আবিরের ছবি দেখিয়েছো? হ্যাঁ, না মানে মেয়েকে ছেলের ছবি দেখাও, ওকে সবকিছু খুলে বলো। সব নিয়ে টেনশন করো না। আরে বিয়ে তো আর ছেলে খেলা না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, বাই। হ্যালো হ্যালো খালা, খবর কি? নায়িকা কই? আরে তোমার নায়িকার খবর ভালো, সে এখন বাড়িতে নেই। খালা, আমার নায়িকাটা গেছে কই? হ্যাঁ, বেরিয়ে গেছে বাড়ি থেকে। কই? এখনো তো আসলো না। আদনান সাহেবের অফিসে গেছে। ওই মন্টুটা কে? হ্যাঁ, ওই মন্টুর ঠিকানাটা বলো, তাড়াতাড়ি বলো। হাউস নাম্বার 19, রোড নাম্বার 21, সেক্টর 7। ওকে খালা, থ্যাংক ইউ। ওকে, আরে বুঝলাম তো, ঠিক আছে। শোনো বল্টু, তুমি আমাকে যখন তখন এভাবে ফোন করবে না। দিস ইজ ভেরি মাচ রিস্কি। বুঝতে পারছো না, বাড়ির কেউ কখন আমাকে ধরে ফেললে তখন কি হবে? রাখো ফোন। হ্যাঁ, আর আমি যে ফোন করছি এটা যেন কেউ না জানে, ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে ওকে ভাই। আচ্ছা, রাখি। এই ছেলে আমাকে যে কি একটা বিপদের মধ্যে ফেলবে কি জানে। আমি যে কি একটা বিপদের মধ্যে আছি, আল্লাহ। সবই তো শুনলেন, এখন আমি কি করব? আমার বিয়ে হয়ে গেলে আমি কিভাবে নায়িকা হব? বলতে পারেন আমার সারা জীবনের স্বপ্ন নায়িকা হওয়া সব গুবলেট হয়ে গেল। তোমার বিয়ে হবে, প্রয়োজন হলে বাচ্চা হবে, কেউ জানবে না। সবাই জানবে তুমি কুমারী। তোমার বয়স 16, সুইট 16, নাকি আরো কমিয়ে দেবো? আমার নাম আদনান, আমি যা ইচ্ছে করি তাই পারি। আচ্ছা আমাকে একটু উঠতে হচ্ছে, হ্যাঁ, গুলশানে যাবো একটা মিটিং এ। আমি ফিটনকে বলছি, সে আমাকে ড্রপ করে দেবে। গুলশানে কেন যাচ্ছি জানো? একটা বিজ্ঞাপনের মিটিং এ।
বলা যায় না, সে বিজ্ঞাপনের মডেল তুমিও হয়ে যেতে পারো। রাতে কটায় ঘুমো? 12টা। 12টা বাজার 5 মিনিট আগে আমি ফোন দেবো, তখন ডিটেলস আলাপ করবো, ঠিক আছে? গুড মর্নিং বস। Hey, Boji, can't you see I'm trying to kill someone? What do you want? বস, আপনার কথা মতো মেয়েটাকে আমার রাস্তায় রাখছি। Why are you disturbing me? I don't care. It's your job. You do it. Go. Get out of my face. বস, আপনার বাবাকে রাজি হয়েছে জমিটাকে লিখে দিবে? Oh my God. It's not your problem. Mind your own business. Do your job. Go. ওকে, আপনি আপনার কাজ করুন, আমি যাই। গুড ডে। You still alive? হ্যালো, Hello, Mr. Hyatt. কে? আপনি কে বলছেন? This is your friend Gashuddin again. I have bad news for you, XMP. I have your daughter. She's in a safe place for now. Now I'll give you one more chance because I feel sorry for you. আপনাকে কে বললো যে আমি ঘাবড়ে গেছি? Now hand over your land or I'll deliver your daughter in pieces. Got it? Gashuddin. হ্যালো, হ্যালো, খবর দিলে ওরা আমার মেয়েকে মেরে ফেলবে। তুমি কোনো টেনশন করো না, আমি আবিরকে পাঠিয়ে দিচ্ছি। আমি আমি এখন কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। আহা, বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, তুমি কোনো টেনশন করো না। আমার আবির আমেরিকাতে কিডন্যাপ রেস্কিউতে একটা বিশেষ ট্রেনিং নিয়েছি, ও এই ব্যাপারে খুব এক্সপার্ট। কিভাবে যে সবকিছু বের করে ফেলবে তুমি কল্পনাও করতে পারবে না। আরিফা প্লিজ, আমার মেয়েকে রক্ষা করো। ও তো এখন তোমাদের মেয়ে, তাই না? প্লিজ কোনো টেনশন করো না, প্লিজ। আমি বাথরুমে যাব। এই শোনেন, আমি বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার জন্য কি চিল্লা ফাল্লা শুরু করছে? বাথরুমে যাবে, এখানে যাক, সমস্যা কোথায়? আরে না, নষ্ট হলে বসে মাইন্ড করবো না। তুই থাক, আমি একটু দেখি।
বাবা, বাবা আমি আস্থা। তুমি কোথায় বাবা? হ্যাঁ মা, তুই কোথায় বল, আমরা এক্ষুনি আমি আসছি, বল। বাবা আমি পালিয়ে এসেছি বাবা। হ্যালো বাবা। আমি কি বলছি সেটা শোনো। এখন দ্রুত একটা গাছের আড়ালে লুকাও। এই তুমি কে? বাবাকে ফোন দাও। আমাকে বলো, কোনো প্রবলেম নেই, আই উইল রেস্কিউ ইউ। ওরা তোমাকে একবার কিডন্যাপ করেছে, আবার করবে, তাই একটু বুদ্ধি খাটিয়ে লুকাও। আমি লুকিয়ে আছি, এখন কি করব? তোমাকে যারা ধরে নিয়ে গেছে তাদের কি আশেপাশে দেখতে পাচ্ছ? কোনো শব্দ শুনতে পাচ্ছ? না, কেউ নেই, মনে হয় বেঁচে গেছি। হ্যাঁ। হ্যালো আস্তা। ও আর বলবে না, যা বলার আমাকেই বল। লিসেন, আমি 10 বছর আমেরিকার একটা সিকিউরিটি এজেন্সিতে জব করেছি। আই উইল ইউজ মাই এভরি সিঙ্গেল এক্সপিরিয়েন্স, গট ইট? অ্যান্ড আই উইল ফাইন্ড ইউ অ্যান্ড আই উইল কিল ইউ যদি মেয়েটাকে না ছাড়ো। এই হারামজাদা, এই তুই কে? তুই জানিস আমি কার লোক? আমি গিয়াসউদ্দিনের লোক। হু ইজ গিয়াসউদ্দিন? গিয়াসউদ্দিন তোর বাপ। রাখ বেটা। দেখুন বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। হ্যালো বল্টু, আরে কোথায় তুমি? আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। এই তো খালা, আমি এসে গেছি। এই যে চলে এসছো? কই, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আরে দেখতে পাচ্ছেন না? এই দেখেন দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। তুমি এখন দেখতে পাচ্ছ? কিন্তু খালা, তোমার পাশে কে? আমার 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 পাশে আর কে? আপনি কে? আমাদের জন্য এত কিছু করছেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর এভরিথিং। কালকের জন্য প্রিপারেশন নাও। গুড নাইট। গুড নাইট।
যেই জমির জন্যে এত ঝামেলা, সেই জমিতেই তোর মৃত্যু হলো গিয়াসউদ্দিন। বাবা তুমি ঠিক আছো? একদম ঠিক আছে, একদম ঠিক আছে মা। ওই ছেলেটার নাম আবির, ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে।